আমার চ্যানেল বাউন্ডুলি অভিজিতে স্বাগতম। নবমীতে আমাদের কোরাপুট ট্যুরের যাত্রা শুরু হলো। আজকে পুরী আর সবজি খেয়ে আমরা রওনা হয়েছি। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে পুঞ্জিশীল জলপ্রপাত। রাস্তা যথারীতি খুব সুন্দর। আমরা পুঞ্জিশীল জলপ্রপাতে চলে এলাম। পুঞ্জিশীল জলপ্রপাত হচ্ছে কোরাপুটের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশান। কোরাপুট থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এটা। পারিপার্শ্বিক ভিউ অনন্য সাধারণ। এখানে দারুণ স্নান করা যায়। প্রচুর মানুষ পিকনিক করতে আসে, যেহেতু শহরের খুব কাছে। এই জলপ্রপাতের অনন্যতা বা বিশেষত্ব হচ্ছে এটা একটা পাথরের বিভিন্ন স্তর বেয়ে বেয়ে নামছে। জলপ্রপাতটা অনেকটা মানে একবারে, বেশিরভাগ জলপ্রপাত দেখি না অনেকটা উঁচু থেকে একবারে ঝুপ করে পড়ে ওয়ান ড্রপ, সেরকম নয়। এগুলোকে কাস্কেড জলপ্রপাত বলে। পাথরের ঢাল এক একটা করে বেয়ে এটা নেমে যাচ্ছে। স্নান করার ভীষণ সুবিধে। চারপাশে সৌন্দর্য মানে না বললে বিশ্বাস করা যাবে না। দেখুন কি সুন্দর চারপাশ, পাহাড়, সবুজ, চাষ হয়েছে, তার মধ্যে এই জলপ্রপাত একবারে ছবি। এই আমাদের ড্রাইভার রাকেশ উপরে দাঁড়িয়ে আছে, নিচে নামেনি। অন্য একদল চান করছে। আমরা চান করার জন্য প্রস্তুতি নিয়ে যাইনি, চান করতে পারিনি বলে খুবই কষ্ট পেয়েছি মনে। চান করাটা মানে একদম উচিত ছিল। খুব সুন্দর চান করার জায়গা। এটা হচ্ছে পুঞ্জিশীল জলপ্রপাত, কোরাপুটের একটি অন্যতম দ্রষ্টব্য। যদিও এত দ্রষ্টব্য আছে কোরাপুটে ভালো ভালো যে উড়িষ্যা ট্যুরিজম এইটাকে ওদের দ্রষ্টব্যের তালিকায় রাখেনি, কিন্তু লোকাল ট্যুর অপারেটররা সবাই এটাকে নিয়ে যায়। ভীষণ সুন্দর জলপ্রপাত। সব থেকে যেটা হচ্ছে আশপাশটা, চারপাশের প্রকৃতিটা একেবারে ফাটাফাটি। পুঞ্জিশীল দেখে আমরা এবার চলেছি এইবার মেন রোড দিয়ে না, খানিকটা কাঁচা রাস্তা, একটা লেভেল ক্রসিং পড়লো। আমরা অ্যাকচুয়ালি যাব দেওমালি, তার আগে আর একটা জায়গা আছে পুটশিল বলে। পুটশিল দেখে আমরা দেওমালি যাব। তো যাবার পথে এইরকম একটু কাঁচা রাস্তা পড়লো। ড্রাইভার এই জায়গাটায় বললো, হ্যাঁ থোড়া সা খারাপ রাস্তা হ্যাঁ, কিন্তু রাস্তাঘাট এত সুন্দর, সে তুলনায় এটা কিছুই নয়। আর যে লাইন দিয়ে আমরা যাতায়াত করছি সেই লাইন দেখা গেল। আর লাল মাটির দেশ, বৃষ্টি হয়েছে তাই একটু জল কাদা হয়েছে। মানে লাল পাহাড়ির দেশে যা বলে না, সেই লাল পাহাড়ির দেশ, একদম লাল মাটি। তারপরে এখানে হচ্ছে এই নালকোর ফ্যাক্টরি, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি। নালকোর ফ্যাক্টরি রয়েছে, যারা বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম বার করে। সেইটাও আমাদের ড্রাইভার দেখালো। এই যে লম্বা এটা যাচ্ছে, তার ভেতর দিয়ে মাটির মতন বক্সাইট এর ওর বা খনিজ পদার্থ, যেটা খনিজটা, ওর ভেতর দিয়ে বেল্টে করে 35 কিলোমিটার দূরে পাহাড়ের উপর থেকে উঠে সেখান থেকে এই 35 কিলোমিটার দূরে ফ্যাক্টরিতে আসছে, এইখান দিয়েও যাচ্ছে। তারপরে সেটা থেকে ফ্যাক্টরিতে ওটাকে নিষ্কাশন করে অ্যালুমিনিয়াম বার করা হচ্ছে। এখন কি সুন্দর সুন্দর এখানকার প্রকৃতি দেখলেই এখানে মন ভরে যায়। খালি পাহাড়, উঁচু। এই যে ইস্টার্ন ঘাটের এটাই হলো অপরূপত্ব। এখন আমরা যাচ্ছি পুটশিল বলে একটা জায়গায়। কাঁচা রাস্তা ছেড়ে এখন ভালো রাস্তা এসে গেছে। পুটশিল একটা ভিউ পয়েন্ট,
দেওমালি যাওয়ার পথে পড়ে। আসলে যাওয়ার রাস্তাই এত সুন্দর, সেটা না দেখালে ঠিক মনটা, পটাপট জায়গাগুলো চলে এলো আর দেখিয়ে দিলাম, ওটা ঠিক ভালো লাগছে না। সেই জন্য যাওয়ার রাস্তাটা আমি দেখাবার চেষ্টা করেছি। অসম্ভব সুন্দর প্রকৃতি, অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ। যে কোনো মানুষ এই জায়গার প্রেমে পড়তে বাধ্য। এই পুরসিলের দিকে আমরা ঘুরছি। আর উল্টো দিকে রাস্তা চলে গেছে দেওমালি। এগুলো কিছু স্ন্যাপ নিয়েছি পাহাড়গুলোর, খুব সুন্দর। একামাকা লাল রাস্তা, সবুজ প্রকৃতির মাঝে দেখতে দারুণ লাগে। এই পুরসিলে এসে গেছি। পুরসিল ভিউ পয়েন্টে দাঁড়িয়ে চারদিকটা দেখুন, 360 ডিগ্রি এখানে পাহাড়। এটা কোরাপুট থেকে 40 কিলোমিটার দূরে, আর সোনাবেদা থেকে হচ্ছে 21 কিলোমিটার দূরে। একে অনেক সময় উড়িষ্যার সুইজারল্যান্ডও বলা হয় এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এই পয়েন্টে দাঁড়ালে 360 ডিগ্রি পাহাড়ের হাতছানি অপেক্ষা করছে। প্রচুর ট্যুরিস্ট এখানে শীতে পিকনিক করতে আসে। এই টেবিল টপ সবুজ মাঠের মতো জায়গাটার ভিউ অসাধারণ। এখানে বহু সিনেমার শুটিংও হয়েছে। আমরা এবার ফিরে যাচ্ছি পুরসিল থেকে দেওমালির পথে। দেখুন কি সুন্দর ভিউ, কি সুন্দর, চোখ জুড়িয়ে যাবে। দেওমালির রাস্তায় আছি, ওই ওপরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে দেওমালির একটা রিসর্ট আছে, তার ঘরগুলো। আমরা ওইখানটায় যাব। উড়িষ্যা ট্যুরিজম এখানে রাস্তা কিন্তু একদম ঝাকাস বানিয়ে দিয়েছে, দারুণ। যবে থেকে দেওমালিতে পর্যটক আনাগোনা শুরু হয়েছে, তারপর থেকে অনেক উন্নতি ঘটছে দেওমালির। কি সুন্দর রাস্তা, কি সুন্দর দৃশ্য, চোখ মন জুড়িয়ে যাবে। কোনো আওয়াজ নেই, আর সবুজ আর সবুজ আর সুন্দর দূষণমুক্ত পরিবেশ। তার কতটা উঁচুতে চলে এসেছি দেখুন, অনেকটা উঁচুতে চলে এসেছি আমরা। এটা হচ্ছে চেকনাকা। এখানে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। অন্য জায়গায় 50 টাকা নেয় গাড়ি ফাড়ির জন্য, কিন্তু এখানে 100 টাকা। এখানেও চারপাশে 360 ডিগ্রি পাহাড়। এই দেওমালির টপ, যেটা টপ দেখা যাচ্ছে, এটাই দেওমালির টপ, মানে উড়িষ্যার সর্বোচ্চ বিন্দু এটা। গাড়ি রাখার পরে এখানে একটা কাফে আছে, আর কাফের ছাদটাই হচ্ছে ভিউ পয়েন্ট। দাঁড়িয়ে সেখান থেকে সবাই দেখে। এই কাফের ছাদ থেকে আমরা চারদিক দেখছি, চারদিকে পাহাড়, চারদিকে। বিরাট উঁচু পাহাড় না, কিন্তু এটা 1672 মিটার উচ্চতা বিশিষ্ট পাহাড় দেওমালি। দেওমালির শৃঙ্গ উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ। সেমিলিগুড়া হয়ে কোরাপুট থেকে এখানে আসতে গেলে 70 কিলোমিটার রাস্তা আপনাকে চলতে হবে। গভীর সবুজ বন দ্বারা বেষ্টিত, আর উদ্ভিদ ও প্রাণী জগতে সমৃদ্ধ। এই পাহাড়টা বক্সাইট, লাইমস্টোন, জেমস্টোন এইসব খনিজ আকরে ভর্তি, সমৃদ্ধ জায়গা। দেওমালি নদী আর গভীর উপত্যকায় বিভিন্ন উপজাতিদের বাস। এছাড়া এখানে হ্যাং গ্লাইডিং, তারপরে ট্রেকিং এইসব হয়। বেশিরভাগ লোক ওই দূরে যে গাড়িগুলো দেখা যাচ্ছে ওইখানটায় গিয়ে
ওই অবধি গাড়িটা নিয়ে যায়। গাড়িটা নিয়ে গিয়ে তারপরে তারা ওইখানে নেমে 1.5-2 কিলোমিটার ট্রেক করে ওই টপে ওঠে। অনেকে উঠছিল, দেখছিলাম দূর থেকে আমরা। তা আমরা এই অবধি এসছি, এরপর আর ওদিকে যাইনি। ওই গাড়ি চলে যাচ্ছে ওপর দিকে, ওইখানে গিয়ে গাড়িগুলো দাঁড়াচ্ছে, তারপরে লোকে সেখানে নেমে বেশ খানিকটা হেঁটে দেওমালির টপে উঠছে, ট্রেক করা যায়। আমরা সে পথে যাইনি, আমরা খানিক দূর অবধি গিয়ে ব্যাক করেছি। এটা ফেরার রাস্তা। এই যে উপরে দেওমালির একমাত্র রিসর্ট, আমরা বেশ কয়েকটা ঘর আছে, সুন্দর রিসর্ট। এই যে হলো রিসর্টের গেট। দেওমালির সৌন্দর্য অসাধারণ বললে কম বলা হবে, কারণ সবুজ চিরে যে রাস্তাগুলো গেছে সেগুলো এই জায়গাটাকে আরও সৌন্দর্যকে সমৃদ্ধ করেছে। রাস্তাগুলো এত ভালো লাগে ওপর থেকে দেখতে। দেওমালি ছেড়ে আমরা চলে এসেছি, ইতিমধ্যে রাস্তায় বৃষ্টি নেমে গেছে। আমরা অনেক নিচে চলে এসেছি, এখন এসছি আমরা দামনজরিতে। দামনজরিতে নালকো টাউনশিপ আছে, নালকো ফ্যাক্টরির টাউনশিপ, যেখানে সমস্ত স্টাফরা থাকে, অফিসাররা থাকে। এখন পরিষ্কার পরিচ্ছন্ন টাউনশিপ। এই যে নালকোট টাউনশিপ। আমরা এই টাউনশিপের ভেতরে, এই যে আই লাভ দামনজরি, যেমন সুন্দর জায়গার নাম তেমনি সুন্দর জায়গা। এখানে ঢুকেই একটা হনুমান মন্দির আছে ডান দিকে। এই হনুমান মন্দিরের ভেতরে তখন বৃষ্টি পড়ছে, তা আমি আর অসীম ছাতা নিয়ে বেরিয়ে খানিকটা ভিডিও করলাম মন্দিরের। এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, ভারতের সেকেন্ড হাইয়েস্ট হনুমানের মূর্তি, বিশাল বিশাল লম্বা। তারপরে এই হলো দামনজরি টাউনশিপের ভেতর দিয়ে গাড়ি যাচ্ছে। ডান দিকে সব দেখা যাচ্ছে, এগুলো সব কোয়ার্টার, স্টাফদের কোয়ার্টার, অফিসারদের কোয়ার্টার। আর ঝকঝকে তকতকে সুন্দর টাউনশিপ। ফ্যাক্টরি ভালো চললে টাউনশিপ দেখলে বোঝা যায় যে জায়গা সমৃদ্ধশালী। ফ্যাক্টরি খুব ভালো রান করছে, খুব সুন্দর রাস্তা। কিন্তু বৃষ্টি পড়ে চলেছে, এটাই প্রবলেম। এবার ট্যুরে ম্যাক্সিমাম সময় বৃষ্টি হয়েছে, তবে যখন জায়গায় গিয়ে নেমেছি দেখেছি সেই সময় বৃষ্টি ছিল না। দামনজরি টাউনশিপের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। ডান দিকে সব কোয়ার্টার, বাঁ দিকে এরকম ছোট্ট স্টেডিয়াম, ফুটবল খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ। পরিবেশই অসাধারণ। এখানে যারা থাকবে তাদের এমনিতেই মন ভালো হয়ে যাবে। আমাদের এখানকার মতন ঝঞ্ঝটিয়া জায়গা নয়। আমরা এখনো টাউনশিপের ভেতরেই আছি। এই প্রথমে পড়বে সাই মন্দির। এটা কান্তা বাউন্সিনী মন্দির, আর একটা সুন্দর মন্দির, নাম করা মন্দির কতগুলো এখানে রয়েছে। তারপরে আমরা 7 ইন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। ডুমরিপুর বলে জায়গাটার নাম। মলয় তখনও খাচ্ছে, তাই আমরা সব গল্প গুজব করছি। এরপর আমরা গেলাম কোরাপুটের ট্রাইবাল মিউজিয়াম দেখতে, আদিবাসী সংগ্রহালয়। এই ইগলুর মতো ঘরগুলো, এইগুলোতে অ্যাকচুয়ালি এখান থেকে যখন ব্রিটিশ আমলে আসামে ট্রাইবালদের চা বাগানে পাঠানো হতো, তার আগে এই ঘরে রাখা হতো। সে এক করুণ কাহিনী। যারা গেছে তারা তো আর ফিরতে পারেনি, তাদের দেশ আসামি হয়ে গেছে। আসামে যেসব উড়িয়া লোকরা আছে বেশিরভাগই এই এদেরই বংশধর। সবার শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরের পেছনেই এই ট্রাইবাল মিউজিয়াম। এই ট্রাইবাল মিউজিয়ামে কোরাপুটে যেসব ট্রাইবালস বা উপজাতি আছে তাদের হাতের তৈরি জিনিস, তাদের ব্যবহারের জিনিস, তাদের মিউজিক ইনস্ট্রুমেন্টস, এই সমস্ত জিনিস, আঁকা অঙ্কন সমস্ত কিছু রাখা আছে। যারা এইসব নিয়ে পড়াশোনা করতে যায় তাদের পক্ষে এটা একটা ভালো জায়গা। এই ট্রাইবাল মিউজিয়াম ঘোরা দিয়েই আমার আজকের ভিডিও শেষ করব।
আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।